গুড আফটারনুন। আজকে দেখো একদম পরিষ্কার একটা রুম নিয়ে চলে এসেছি। আজকে আর তোমাদেরকে মেসি রুম দেখাইনি, আজকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দেখাচ্ছি। শুধু একটা পোর্শন, এই এই যে এই পোর্শনটা পরিষ্কার করা হয়নি, কারণ এখান থেকে ডিনার সেটটার থেকে জিনিস বার করা হয়েছে, যেটা ফ্যান অফ করে দিই, যেটা এখনও ধুতে দেওয়া হয়েছে, তো ড্রাই হয়নি। ড্রাই হলে তারপর এখানে ঢুকিয়ে দেবো, অ্যান্ড দেন এই জায়গাটা ক্লিন করবো। কেন কি এখন যদি আমি ওই কাভার টাভার লাগিয়ে দিই না, কোনো লাভ হবে না, আমার আবার করতে হবে। আচ্ছা, তো আজকে গুড আফটারনুন কেন বললাম, বিকজ আজকে আমি দুপুরবেলার থেকে স্টার্ট করছি, কারণ সকালবেলা হয়নি, আর দুপুর থেকে স্টার্ট করলাম। আর হচ্ছে আজকে আমার কুকিংয়ের পালা আছে কিছু, তো আমার বানাতে হবে পনির, আর আর বানাবো হলো ভাত। এই দুটো আমার বানাতে হবে। মা ডাল বানিয়েছে, আর ভাজা তো আসলে করব। আজকে মা বানায়নি কেন, আজকে আমি কেন করছি, কেন কি আজকে অ্যাকচুয়ালি মা যখন রান্না করছিল না, রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো, তো সিলিন্ডার যেটা ফুল ছিল ওটা আমার বাড়িতে ছিল। ও আবার গেছে আমার বাড়ি থেকে সিলিন্ডার এনেছে, তারপর ব্রেকফাস্ট হয়েছে, তো দেরি হয়ে গেছে, মার আবার দোকানে যেতে হবে, যার জন্য মা রান্নাটা করতে পারেনি। তো আমি আছি বাড়িতে, তো আমি করব। তো চলো এবার আমি ঝটপট রান্নাটা করে নিই, করে তারপর দেখা যাক কি হয়। সবটাই দেখাবো, যাই হবে, আমিও জানি না কি হবে নেক্সট। তো চলো রান্নাটা করে নিই, স্টার্ট করি, দেখাচ্ছি তারপর। মা আমার জন্য সব রেডি করে গেছে। এখানে পটল কেটে গেছে, পটল ভাজা হবে, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, পনিরটাও বের করে রেখে গেছে, আলু কেটে গেছে পনিরের জন্য, ডাল বয়েল করে রেখেছে, এটা আমার সোমবার দিতে হবে, আর চালটাও ভিজিয়ে রেখে গেছে, যে চালটা ভিজা থাকলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, প্রথমে ডালটা করে নেব। ডালটা সম্বার হয়ে গেলে এখানে তারপর আমি পনির ফ্রাই করে, আলু ফ্রাই করে তরকারিটা বানিয়ে নেব। আজকে তো আমাদের ভেজ, তো ভেজ বানাবো আজকে। পনিরটা ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে আলুটা দিয়ে দিয়েছি। এবার হবে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো এক এক করে, সিম্পল করেই রান্না করবো, যেহেতু কালকে একটু রিচ হয়েছে, তো আজকে একটু হালকা পাতলা হবে। আমাদের বাড়িতে না পনিরটা একটু বেশিই হয়, কেননা ও হলো শুধু চিকেন ভালোবাসে, মাটন ভালোবাসে, পনিরটা খায়, ডিমটাও ও খুব একটা পছন্দ করে না। এখন তো বলছে আমার চিকেনও ভালো লাগছে না। তো আমাদের বাড়িতে এই জন্য ম্যাক্সিমাম টাইম না, বেশিরভাগ বলবো যে পনিরটা হয়। অনেকে ভাবতে পারে যে সেদিনকেও পনির দেখালে, আজকে আবার, কালকে দুপুরেই পনির খেয়েছিলাম, তো আজকে আবার পনির দুপুরে, বিকজ অপশন থাকে না, ও খায় না, তো আলাদা আলাদা জিনিস বানাতে তো অনেক সময় লাগে না, ওর জন্য একটা, আমার জন্য একটা, আমার জন্য একটা, ওরকম হয় না। আমি আর মা তো ঠিক আছে চলো খেয়ে নিই, মাছ হোক পনির হোক যেটাই হবে আমরা খেয়ে নিই, বাট ও মাছ খায় না। মেন প্রবলেম, আমরা বাঙালিরা মাছ ছাড়া চলে না, আর ওর মাছ হলে চলে না, তো এটা হয়ে যায় আমাদের প্রবলেম। তাই জন্য আমাদের পনিরটা একটু বেশি হয়। একটু হাওয়া খেয়ে নিই, ভীষণ গরম লাগছে ওখানে। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better. I will love you till forever. আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে পনির আর ডাল, আর এখানে আছে ভাত। কভার করে রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর ওখানে পটলটা কাটা আছে, ওরা আসলে তারপরে ভেজে দেবো, বাট আমি জানি না, ও তো পটল ভাজা খায় না, বলতে পারছি না। যদি খায় তো ঠিক আছে, না হয় ওকে পাঁপড় ভেজে দেবো, না হয় কী খাবে দেখা যাক। তো উফ, এই গরমে কমপ্লিট রান্না করাটা ভীষণ চাপ হয়ে যায়।
আবার জল ভরে রাখলাম, কারণ আমাদের কারেন্ট নেই, তো যদি জল শেষ হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে, তাই জন্য আবার জলটা ভরে রাখলাম। এবার আসলে ভাজা করে খেতে দিয়ে দেবো। আচ্ছা, আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা। ও এখনো হয়নি, দেখো আমাকে বলেছে কি আমরা 5:30টার সময় যাব। আমাকে বলেছে তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি হয়ে আমি ওকে বললাম যে তুমি বসে আছো, রেডি হও। ও আমাকে বলছে টিপটা কোথায়? কি বলেছি বলো বলো। হ্যাঁ, টিপটা আচ্ছা, এই যে জামাটা পরেছি আমি জুডিওর, হ্যাঁ এটা আমাকে আমার মাসি একজন গিফট করেছে। এই জামাটার সাথে কি টিপ ভালো লাগবে কেউ বলো প্লিজ, কেউ বলো, কেউ একজন বলো যে এই সব ওয়েস্টার্ন ড্রেসের সাথে কেউ কে টিপ পরে বলো তো, কে টিপ পরে? আমি তো কাউকে দেখিনি কাউকে টিপ। প্লিজ, আজকে পরি না, সব সময় এরকম করে। একটা জামা পরেছি, এটার সাথে আমাকে টিপ করতে হবে। টিপ না বলে কি বাজে লাগে, ভালোই তো লাগছে আমি দেখছি। বলেন টিপ না পরলে না কি কিরকম লাগে দেখতে। আচ্ছা, ও যখন আমাকে ডেট করেছিল তখন তো আমি টিপ করতাম না, তখন কি করে পছন্দ হয়েছিল বলো? তখন তো আমি টিপ করিনি। হ্যাঁ, ও তখন বিয়ে হয়নি জন্য টিপ না পড়া অবস্থায় ভালো লেগেছে, আর এখন বিয়ে হয়েছে জন্য টিপ পড়া অবস্থায় ভালো লাগবে না। এটা একটা কথা হলো না, ইললজিক্যাল। ভালোবাসা। চলো চলো, অনেক কাজ আছে, দেরি হবে। তুমি বললে অনেক দেরি হবে বলে তো এরকম না তুমি, সত্যি মানে ঠিক আছে, জামা কাপড় খুলে ফেলো, যেতে হবে। ঠিক আছে, যাবো না, দিয়ে দাও, আমি যাবো না, তুমি যাও। আমি এর থেকে বড় ফোনটা দিবই না। হ্যাঁ ঠিক আছে, না যথেষ্ট আমি দিয়েছি, প্লিজ আর দিব না। I look at you and it's easy to see you are that someone I've been trying. কি নেবে? কি হাফ হাফ নাকি এগুলো? এই ব্যাপারটিগুলো অন্যরকম লাগছে নাকি? প্যাকেজিং চেঞ্জ হয়েছে হবে, ওইটা মনে হয় আমরা নিয়ে যাই। কোনটা? এইটা কোনটা? এটা আলাদা নাকি? এইটাই প্যাকেজিং চেঞ্জ হয়েছে। এখানে কিছু আছে না আর না, হরলিক্স তো নেবে না। কোথায়? কোন দিকে? এই তুমি স্টপ করে রেখেছিলে, পজ এখন হবে, তুমি নিলে যা দেখাইলো। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস কত? মাদার্স মিক্স পিকল 130, এটা নিয়ে নিয়ে এটা 50% অফ হচ্ছে 130। হয়েছে না, ওটা 1 কেজি প্যাক, ওটা হ্যাঁ, ওটা 1 কেজি প্যাক, এটা কত টাকা? 500 ml হবে। 140, 400 গ্রামস। হ্যাঁ, চলো চলো, হয়ে যাবে। নিয়ে নেবো এটা। সস কোথায় দিই? ওই যে কোন নিচে আছে, বড়টা নেই। টমেটো কেচাপ তো हॉट एंड स्पाइसी नहीं रहो, स्वीट एंड स्पाइसी। रिच टोमेटो ना ना लिखा नहीं तो रेखा दो। ওই যে কি হট এন্ড স্পাইসি? হ্যাঁ, ম্যাগি কোম্পানি। এটাও তো ম্যাগি। এটা ম্যাগি না, ওইটা কোম্পানি। হ্যাঁ, হট এন্ড ম্যাগি, সুইট এন্ড স্পাইসি নাকি? হট এন্ড সুইট। হট এন্ড সুইট। আর এই যে কি যেন বলে, চিলি সস, ওই তো চিলি সস, सोया सॉस, oyster सॉस, गार्लिक चिली सॉस, oyster লাগবে না, চিলি সস। এটা কি 38? সেফ 38। এটা হলো সোয়া সস।
এই দুটো সবসময় লাগে আর কি। চলো দুধ জলকিয়া কটা নিয়েছি? দুটো 5 লিটার বলেছি না না 4 লিটার। মাস্টার্ড কোনটা নেবে? ভাড়া নেবে? ভাড়াই কি দিচ্ছি এটা কত? হাফ কত এটা? 1 কেজি ওইটা 1 কেজি। 180 উপরটাতে হয়ে এটা হলো 36 দাম, ওইটা 70, ওটা 70, এটার দাম হলো 36। 70 কত হয়? কোনটা কোনটা? এটা হলো 36। 36 70। আচ্ছা এটাই নিয়ে নিচ্ছি। কয়টা নেবে? নাও কয় লিটার নেবে? 1 লিটার 2 লিটার 4 লিটার 2 লিটার হলো 2 3 উপর থেকে নাও, উপর থেকে নাও। হয়ে গেল? হয়েছিল 1 2। আমার ম্যাকেন্সি এটা নাও, আমার এটা নাও। এটা নিচে খুলো। হ্যাঁ হ্যাঁ এটা না এটা না এই যে বের করো, জুড়ে নেন। এটা 420 গ্রামস, 120 বড়টা ঠিকই আছে না হয়। ঠিক আছে চিজ লাগবে না তোমার? স্প্রেডটা নিন, চিজ স্প্রেডটা নিয়ে নিন। বাটার নিন, স্প্রেডটা নিব না স্লাইস স্প্রেডটাই ঠিক আছে। সেটাই এটাই নিন। কত করে? এটা পারলে কেন নেবো আমি, ইয়ে নেবো হাইডেন্সি কেন? হাইডেন্সিকের দামটা বেশি হবে। হ্যাঁ 150 কত করে? 99 আর ওটা কত ছিল? 150 সাইজ কত দেখো তো। ওটা ক্রিম আছে, হ্যাঁ ক্রিম না না ওটা চায়ের সাথে। একটা বেস্ট ব্যাট হলো হ্যাঁ এটা নিয়ে নিতে পারো। তা বড় আছে নাকি? ওই যে আছে তো। এই ছিল আজকে আমাদের শপিং, যেটা আমি সবার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এজন্য আমি কি শপিং হয়েছে ওসব আর এই ভিডিওতে দেখাতে পারলাম না। সেটা আমি নেক্সট ভিডিওতে অ্যাড করে দেব, তোমরা ওটাতে দেখে নেবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সবাই ভালো থেকো।